নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি উপস্থিত হয়ে গিয়েছি তোমাদের মাঝে ডালের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। বাসায় একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। তোমাদের পরিবারের সদস্যরা ডালের এই রেসিপি দিয়ে এক প্লেট ভাত অনিমেষেই খেয়ে ফেলবে। তাহলে বন্ধুরা, আজকের এই দুর্দান্ত রেসিপির ভিডিওটি একদমই মিস করবে না। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আশা রাখছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তার মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ডালের এই দুর্দান্ত রেসিপির ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে প্রথমেই মসুর ডালটা নিয়ে নিয়েছি। আমি মসুর ডালটা ধুয়ে প্রায় 30 মিনিটের মতো এরকম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজিয়ে রাখার ফলে ডালগুলো কিন্তু খুব সুন্দর ফুলে গিয়েছে। আর এরকম কিছুক্ষণ সময় নিয়ে ভিজিয়ে নেওয়ার পর রান্না করলে কিন্তু ডালটা কখনোই কালো হয় না। কিন্তু যখনই তোমরা সরাসরি ডালটা ব্যবহার করবে তখন দেখা যাবে ডালটা কিন্তু অনেক সময় কালো হয়ে যায়। তাই বন্ধুরা, তোমরা এটা রান্না করার আগে প্রায় 30 মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখবে। এর ফলে ডালগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে যাবে। এতে করে তোমরা যখন ডালটা রান্না করবে সেটা কিন্তু কখনোই কালো হবে না। আমি এখন ডালের জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নেব। আমি এখন চুলোতে কড়াইটাকে বসিয়ে কড়াইটাকে খুব সুন্দর করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি তেলটাকেও খুব সুন্দর করে গরম করে নেব। বন্ধুরা, তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা কয়েকটা জিরে। জিরেটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। মরিচটা যখন হালকা ভাজা হয়ে যাবে আমি 2 থেকে 3টের মতো তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে কুচো করে কেটে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটাতে রসুনের পরিমাণ একটু বেশিই থাকবে। ডাল ভুনা থেকে রসুনের ফ্লেভারটা যত ভালো আসবে বন্ধুরা, সেটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। রসুনটা যখন হালকা লালচে ভাজা হয়ে যাবে তখন আমি কুচো করে পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টের মতো চেরা কাঁচা লঙ্কা। এখন আমি এর সব কিছু খুব সুন্দর করে ভেজে নেব হালকা একটু। বন্ধুরা, তোমরা এই সময় তোমাদের চুলার আঁচটা মিডিয়াম রাখবে, কারণ তোমরা যদি খুব হাই রাখো তাহলে কিন্তু এই পেঁয়াজ রসুনগুলো পুড়ে যাবে। বাই এনি চান্স এগুলো যদি কখনো পুড়ে যায় তখন কিন্তু ডাল ভুনাটা খেতে মোটেও ভালো লাগবে না। তাই তোমরা অবশ্যই ডাল ভুনাটা যখন তৈরি করবে তখন তোমাদের চুলার আঁচটা মিডিয়াম রাখবে। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো পেঁয়াজ রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে মসুর ডালটা দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যখন দেখবে পেঁয়াজের রঙটাও যখন হালকা লালচে ভাজা হয়ে যাবে তখনই তোমরা এর মধ্যে ডালটা দিয়ে দেবে। আমি এখন এই ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, প্রায় আধা চামচের মতো হলুদের গুঁড়ো। বন্ধুরা, আজকের এই ডাল ভুনা রেসিপিটা আমি একদমই ঘরোয়াভাবে করছি। তোমাদের যখনই ডাল ভুনা খাওয়ার ক্রেভিং উঠবে তখনই তোমরা এটা ঝটপট বাসায় তৈরি করে ফেলতে পারবে। এটা তৈরি করতে না খুব বেশি মশলা লাগে না খুব বেশি তেল, তাই এটা স্বাস্থ্যর জন্যও কিন্তু খুবই ভালো। লবণ ও হলুদের গুঁড়োটা ডালের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। এতে করে ডালের লবণ দেওয়ার ফলে ডাল থেকে যা এক্সট্রা জল ছেড়ে দিয়েছে সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। ডালগুলো আমি খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে রাখবো। বন্ধুরা, আমি ডালটাকে কিন্তু 5 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, ডাল থেকে যা এক্সট্রা জল ছেড়ে দিয়েছে সেটা কিন্তু একদমই চলে গিয়েছে। ডালটা কিন্তু অলমোস্ট অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে। তাই এখন আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। কিন্তু আজকের এই রেসিপিটা আমার ভুনা ডাল রেসিপি, তাই আমি জলটা খুবই সামান্য ব্যবহার করব। ডালটা ভাপে দেওয়ার ফলে কিন্তু ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, তাই তোমরা যখন এর মধ্যে জল দেবে তখন তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবে। কিন্তু এখানে 1.5 মগের মতো জল ব্যবহার করেছি। তোমাদের প্রয়োজন অনুযায়ী জলটা দিয়ে নেবে। আমি এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো ধনে গুঁড়ো ও আধা চামচের মতো জিরে গুঁড়ো। আমি এখন ডালের সাথে ধনে গুঁড়ো জিরে গুঁড়োটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু তোমরা ডাল রান্নার পাশাপাশি আরও অনেক দুর্দান্ত সকল রেসিপি পেয়ে যাবে, যে সকল রান্না তুমি খুব ইজিলি ঘরোয়া উপকরণে বাসায় তৈরি করে ফেলতে পারবে, কিন্তু স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো। আমার এই চ্যানেলে আমি রান্নার রেসিপির পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি।
যে সকল ট্রিক্স তোমাদের সেই সকল রান্নাগুলোকে পারফেক্টভাবে রান্না করতে অবশ্যই হেল্প করে থাকে। তাই আমার সেই সকল সিক্রেট ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো দুর্দান্ত রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সবার প্রথমে তোমার ফোনেই আসবে। বলে আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরাও কিন্তু আমার ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারো। তাই আজকের এই ভিডিওটি দেখতে দেখতেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। বন্ধুরা আমি তো এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি এবং জলটা কিন্তু টকবক করে ফুটেও উঠেছে। ডালটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এটাকে আরও 10 মিনিটের মতো ঢেকে রাখবো। বন্ধুরা তোমরা এই সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাই রাখবে। চুলার আঁচটা খুব বেশি হাই রাখলে দেখা যাবে ডালটা সেদ্ধ হচ্ছে না, কিন্তু ডালের জলটা শুকিয়ে যাবে। তোমরা এই সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাই রাখবে। প্রায় 10 মিনিট পর দেখো বন্ধুরা ডালের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং ডালটাও কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা এই ডালটা এখন যতটা হালকা একটু জল জল দেখা যাচ্ছে এমন সময় কিন্তু তোমরা ডালটাকে নামিয়ে ফেলবে, কারণ এই ডালটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। বন্ধুরা আমার ডাল ভুনার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে, তাই এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তোমাদের কাছে এই ডাল ভুনার কালারটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের এই রেসিপিটা কিন্তু আমি খুবই সাধারণভাবে করার চেষ্টা করেছি। আশা রাখছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে, আর লাইকের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমাকে এভাবেই দিয়ে যাও, আর আমি তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত লোভনীয় খাবারের রেসিপি তুলে ধরবো। তোমাদের ভালোবাসাই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে নতুন নতুন সকল দুর্দান্ত রেসিপি তুলে ধরার জন্য। সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। এতে করে আমার শেয়ার করা সকল দুর্দান্ত লোভনীয় রেসিপি তোমরা খুব ইজিলি পেয়ে যাবে এবং ঘরে বসে তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। আমার অনুরোধ থাকবে তোমরা অবশ্যই ডালের এই রেসিপিটি একবার হলেও বাসায় চেষ্টা করবে। এভাবে রান্না করলে তোমার বাড়ির সদস্যরা তোমার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর আমি বাজি ধরে বলতে পারছি যে এই রেসিপি দিয়ে তারা 1 প্লেট ভাত খুবই অনিমেষেই খেয়ে ফেলবে। পরিবারের সদস্যদের ইমপ্রেস করতে হলে অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবে। আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন দুর্দান্ত সকল খাবারের রেসিপি নিয়ে। তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।